নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে, সিল্কি সফট করবে এবং চুল পড়াও বন্ধ করবে। তার জন্য এমন কিচ্ছু জিনিস লাগবে না, সামান্য একটি বা দুটি উপাদান দিয়ে আজকে বানিয়ে দেখাবো এই রেমেডি, যেটা চুলের জন্য ভীষণ ভালো। কোনো অপকার কিছু হবে না, বরং উপকার অনেকটাই পাবে। তো এর জন্য কি কি লাগবে চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, আমি এখানে জবা ফুল দেখাচ্ছি। জবা ফুল প্রত্যেকের বাড়িতে একটা দুটো লাল জবার গাছ আছে, যদি না থাকে কোনো অসুবিধা নেই। জবা গাছের পাতা লাগবে। আজকে এই পাতা দিয়ে রেমেডিটা করে দেখাবো। তো জবা গাছ যেখানে পাবেন 2-4টে পাতা তুলে নিয়ে আসলেই হবে। আর এরকম লাল জবা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আমি আজকে জবা গাছের পাতা দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে জবা ফুল দিয়েও এই রেমেডি করতে পারে। জবা ফুল যেমন ভালো চুলের জন্য, জবা পাতাও সেই রকমই ভালো। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। চুলের গোড়াকে শক্ত করতে, চুলকে কালো করতে এই জবা পাতার অবদান আমরা প্রাচীন যুগ থেকে পেয়ে আসছি। তো আমি এখানে প্রথমে জবা পাতা বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি। আর জবা পাতাটা আজকে যে জবা গাছের পাতা দিয়ে রেমেডিটা করছি, এটা কিন্তু লাল জবার নয়, আমি পাইনি। আর সেই জন্য যে কোনো জবা পাতা দিয়ে এই রেমেডি করা যায়। এটা হচ্ছে চন্দন কালারের যে জবা পাতা হয় না, সেই গাছের পাতা। তো বেশ কটা পাতা নিয়ে নিলাম এবং পাতাগুলো খুবই সুন্দর আর বড় বড়। তো এখানে আজকের যে রেমেডি দেখাবো, যেভাবে করছেন মানে যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করবেন। এছাড়া কিন্তু অন্যরকমভাবে করতে যাবেন না, তাহলে কিন্তু উল্টে বিপরীতই হবে। তো দেখুন, আমি প্রথমে ফুল পাতা যা দিয়েই করুন না কেন, প্রথম যেটা কাজ সেটা হচ্ছে খুব ভালো করে ধুয়ে নেওয়া। কারণ এই পাতার মধ্যে ছোট ছোট পোকা থাকে, বালি থাকতে পারে। তো সেই জন্য আমরা যেহেতু এগুলোকে চুলে ডিরেক্টলি মাখবো, সেহেতু আমাদের খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু জল নিয়ে নিতে হবে। জলের পরিমাণ কম বেশি করা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ যদি অনেকটা পরিমাণ করতে চান তাহলে এখানে পরিমাণটা একটু বেশি নেবেন। আর আজকের যে রেমেডিটা করে দেখাবো সেটা হচ্ছে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো। অনেক সময় কি হয়, মাথায় সব সময় অনেক কিছু মেখে রাখা সম্ভব হয় না। এটা টোনার হিসেবে ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো কাজে দেবে। তো আমি আজকে শ্যাম্পু বানিয়ে দেখাচ্ছি। আর এটাকে খুব ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে। কচলে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট তো অবশ্যই এই অবস্থাতেই রেখে দেবেন। আমি সময়ের সময়ের সুবিধার জন্য আজকে তাড়াহুড়ো করে এটা করছি। কিন্তু পাতাটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া, চটকানোর পরে কিছুক্ষণ রেখে দেওয়া যায় না, তাহলে আরও ভালো কাজ দেবে। পুরো পাতার যত নির্যাস আছে পুরোটা জলের মধ্যে চলে আসবে এবং জলটা পুরো স্লিপারি হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবেন যে জলটা কতটা স্লিপারি হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদেরকে, এই সমেত মাথায় মাখলে কি হয়, এই পাতার ছোট ছোট কণাগুলো মাথার মধ্যে লেগে যেতে পারে। সেটা মাথা ধোয়ার পরেও কিন্তু যাবে না। চুল যখন শুকিয়ে যাবে তারপরে আঁচড়ালে হয়তো আস্তে আস্তে যাবে। সেই জন্য অনেক সময় মাথায় এই পাতার টুকরো লেগে থাকলে ভালো লাগে না। আর সেই জন্য এটাকে ভালো করে ছেঁকে নিলেই সব থেকে ভালো হয়। দেখতেই পাচ্ছেন জলটা যখন পড়ছে কতটা একটা হরহরে টাইপের জিনিস হচ্ছে। তো এই যে পাতার ছিবড়াগুলো আমি আলাদা করে নিচ্ছি। এবার যে জলটা পেলাম, এই জলটাকে আপনারা শুধুও মাখতে পারেন। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে সারা মাথায় ভালো করে লাগিয়ে নিলেন। তারপর ওটাকে 1 ঘন্টার মতো রাখলেন। তারপর নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। এটাও হয়। আর তা না হলে আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিও হয়। যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করেন, এই শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবেন। এবার খুব ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে খুব ভালো একটা উন্নত মানের শ্যাম্পু। এই শ্যাম্পু আপনারা স্টোর করেও রাখতে পারেন, তবে খুব বেশি দিন স্টোর করবেন না। কারণ এগুলো একদম প্রিজারভেটিভ কিছু নেই। কাঁচা পাতার নির্যাস জলের মধ্যে যেহেতু গেছে, খুব বেশি দিন এটা রাখা যাবে না। 1 সপ্তাহের জন্য আপনারা করতেই পারেন। এবার দেখুন এই শ্যাম্পুটা এতটা ভালো, কিভাবে মাখবেন। এই শ্যাম্পুটা ধরুন যেভাবে, এটা যেহেতু ওয়াটার বেসড, আগে থেকে মাথায় জল দিয়ে ভেজাতে হবে না। সারা মাথায় লাগিয়ে নিলেন, তারপরে ভালো করে হালকা হাতে মাসাজ করবেন। পুরো মাথা ফেনা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। যেহেতু এটার মধ্যে শ্যাম্পু অলরেডি মেশানো আছে, পরবর্তীকালে কোনো রকম শ্যাম্পু আপনাদের করতে হবে না। আর এই পাতা দিয়ে যদি শুধু শ্যাম্পু না মিশিয়েও যদি মাথা ধোন, তাহলেও কিন্তু চুল খুব পরিষ্কার হবে। কিন্তু তেলযুক্ত মাথা এটা করলে সেই তেলটা তুলতে পারবে না। ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারে। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানাবেন।